হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি একটা ধামাকাদার বিয়েবাড়ির নেমন্ত্রণ নিয়ে। দেখো, আজ এই ঢেকি আর ময়ূরপঙ্খী বেরিয়েছে ব্রহ্মার বিয়ের নিমন্ত্রণ করতে। তো দেখো ব্রহ্মা কি বলে ব্রহ্মার জন্য বিয়েতে এসেছে নারদ মুনি। তো দেখো কি বলেন নারদ মুনি। পূজা কমিটির ডাকে ব্রহ্মা এবারও দিয়েছেন সারা। শান্তিপুরের গুড়ের কথা স্বর্গে হয় নিত্য আলোচনা। এই তীর্থধামে দেবতাদের শুধুই আরাধনা। বছর শুরুতে বৈশাখী পূর্ণিমায় আসছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই খবরটা দিতে ছুটে এলাম আমি নারদ মুনিবর। স্বর্গ থেকে মর্তে এলাম, সারাটা পথ ওই ঢেকিতে করে। গুতোই গুতোই আমার সব হারব দিল গুলো করে। সব তত্ত্ব কথা এখন কেউ শুনতে চায় না, সবাই চাইছে হাসি খুশি। কোন কোন বিধবারাও এখন মুরগি খেয়ে করছেন একাদশী। গলিতে গলিতে এখন আলোর ঝলকানি, বলছে কি করে কি করি। শ্মশানে গেলাম হামি খেতে, সেখানেও মরা সারি সারি। ইভিএম গুলো এখন বড় আদরে, যেমন ফুলসজ্জায় রাতের নতুন বউ পরে গোডাউনে থাকবে পরে, তার খোঁজও নেবে না কেউ। 13-14 ছেলেমেয়েরা ভাবছে বিলে করবো কত কি। 30-35 ডুবে যাবি তোরা, থাকবে শুধুই টিকিটি। মিনি পুষিরা এখন দারুণ চতুর, তারা নিচ্ছে যাচাই করে গাড়ি বাড়ি কটা আছে তাই দড়ি দ্বারা বাঁধতে হচ্ছে গায়ে পড়তে গেলে জামা। দুই দিকে ঠ্যাং ঝুলে নায়িকা বাইকে করে যাচ্ছে মায়াপুরে। ঘন ঘন বাম্পার পড়লে নায়ক বলছে পিঠের ওপর আরো সরে। দেওরকে ফোন করে বৌদি বলছে ছেলে ধান্নাবরের ভাই, রাত্রির 9টা বাজবে 10-এর মধ্যে তোমাকে আমার বেডরুমেতে চাই। তোমার দাদার অফিস থেকে রাত 10টার ট্রেনে ফেরেন বাড়ি। আমি দুটো খাবার আগেই ঘুমিয়ে পড়েন, বোঝেন না আমিও যে কি করি। বেকারদের জন্য সুখবর আছে, 12 লক্ষ যুবক যুবতীদের চাকরি হবে চাঁদে। যোগ্য অযোগ্য বিচার হবে না, ওখানে গিয়ে শুধু বংশ বিস্তার করে যাবে। হারিয়ে যাওয়া পুতুল নাচ আয়োজন হয়েছে পাহাড়ে। খাবার দাবারের এবার বিশাল আয়োজন, যাবে প্রকাশ করে। মন দিয়ে শুনবেন সবাই একটু ধৈর্য ধরে। কেউ কুকুরের মাথা দিয়ে মটন বিরিয়ানি হবে। নিজের স্বামীকে যারা কাছে পায় না, পেলে তারা ঘন ঘন কাছে পাবে। শনি গ্রহের চাল আর মঙ্গল গ্রহের ডাল দিয়ে খিচুড়ি বানানো হবে। গর্ভবতী যারা আছেন খেলে বিনা সিজারে বাচ্চা হয়ে যাবে। দেশি মুরগির দুধের ছানা দিয়ে বানানো হচ্ছে রসগোল্লা। ভর্তি যুবক যুবতীরা খেলে চাপটে ধরে বলবে পেলাম সোনার কেল্লা। ঘোড়ার দুধ আর পেচ্ছাপ দিয়ে ফ্রিজে আইসক্রিম বানানো হবে। খেলে চিরকুমারীদের পেচ্ছাপ পরিষ্কার হয়ে যাবে। আবার কথায় অনেক হলো, এবার ঘুরবো চার ধারে। এগিয়ে তুই এগিয়ে চল, সামনের পথ লক্ষ্য করে। কি সবাই পেয়ে গেছো তো নেমন্ত্রণ? কেমন লাগলো মেনুটা? যার যার খেতে ইচ্ছে করছে তারা কিন্তু সবাই চলে এসো এই ব্রহ্মার বিয়েতে। এই রিসর্টগুলো খুব খুব টেস্টি হয়। তো সবাই চলে এসো সেজে গুজে রেডি হতো। এবার দেখো ময়ূরপঙ্খী এসেছে নিমন্ত্রণ করতে। ময়ূরপঙ্খী কি বলে তাই শোনো। আরে
মাতা বুদ্ধ পূর্ণিমায় ওরা আসছেন এবারে সদিন ধরে পূজিত হবেন সদিন ধরে পূজিত হবেন বড় বাজারে চারিধারে পুরুষে ধরা পুরুষে মানুষ গরমে না বিশ্বাস ওঠে বলে কত এবার আরে এবার পুজোর কথা বলবো হেতা এবার পুজোর কথা বলবো হেতা যাই নিবেদন করে ব্রহ্মাতলায় আসবেন সবাই ব্রহ্মাতলায় আসবেন সবাই একটু সময় হাতে করবে বলি কথায় রাখার ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আসবেন পূজা মন্দিরে মনোবাসনা মনোকামনা মনোবাসনা মনোকামনা করবেন গোহাতি করে আরে এসব কথা বলতে গেলে বলে চলে মানুষ ভয়ে শিখিয়ে আছে তুলতে দৌড়াতে পারে কত লোকের ভিড় দেখো, প্রচুর লোকজন এসেছে এই ঢেকি দেখতে। এটাকে বলা হয় ঢেকি। আমরা প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় এই ঢেকি দেখতে বেরোই। তোমাদের শুনতে হয়তো একটু অসুবিধা হচ্ছে এদের কথাটা, তবুও দেখো কত সুন্দর করে বলছে। আমরা প্রতি বছর এই কথাগুলো শোনার জন্য আর এই এত সুন্দরভাবে এই যে শোভাযাত্রাটা হয় সেটা দেখার জন্য আমরা প্রতি বছর উদগ্রীব হয়ে থাকি। ঠিক রাত 10:30টার পর থেকে এনারা বের হন মন্দির থেকে, পুরো আমাদের এখানে রাজপথটা অতিক্রম করেন, করে তারপর আবার সেই মন্দিরে ফিরে যান। প্রতিটা মোড়ে মোড়ে, মানে রাস্তার মোড়ে মোড়ে এই কথাগুলি ওনারা বলতে বলতে যান। তো দেখো ময়ূরপঙ্খীর ওপরে দুটি মানুষ উঠেছেন, তারা এই কথাগুলি বলছেন এবং নিমন্ত্রণ করছেন। আর এখন দেখো লাইটিংয়ের মধ্যে একটা ঠাকুর, গণেশ ঠাকুর। তো এবার আসছে আরও একটা লাইটিং, খুব সুন্দর লাগছে লাইটিংগুলো। এই লাইটিংগুলো দেখলে পুরোনো দিনের কথাগুলো বেশি মনে পড়ে যায়। তো এবার দেখো আসছে একটা বাউলের দল, কত সুন্দর এরা বাউলটাকে মানে বাউলের মাধ্যমে নাচের প্রদর্শনী করেছে। দেখো কি সুন্দর, গানটা শোনো আরও ভালো লাগবে। তো এরা খুব সুন্দর করে সেজেছে এবং নাচছে। তো দেখি আমরা এখন একটু ওদের নাচটা। তো দেখো বাউলের কিন্তু দুপাশে দুটি করে 4টি লোক আছে, যারা নৌকার ওপর হাল চালাচ্ছে। কত সুন্দর লাগছে, নৌকাটাকে সাজিয়েছে। এটি একটি রোড রাস্তার ওপর একটি নৌকা নিয়ে তারা চালিয়ে যাচ্ছে। কত সুন্দর লাগছে বলো তো বন্ধুরা দেখতে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করো কিন্তু। আর এই ঢেকির মাহাত্ম্য হলো, এই ঢেকি নেমন্তন্ন করতে বেরিয়েছে
আজ ব্রহ্মার অধিবাস, কাল ব্রহ্মার বিয়ে। মানে আজকে যেমন বিয়ের আগে যেমন অধিবাস হয়, সেরকম আজকের দিনটা হলো অধিবাসের দিন। আর আগামীকাল হলো ব্রহ্মার বিয়ে। আসল কথা, ব্রহ্মার বিয়ে তো কেউ দিতে পারে না, ব্রহ্মাই সকলের বিয়ে দেন। কিন্তু ব্রহ্মার পুজো করা যায়, সেই ব্রহ্মার পুজোকেই মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিন দেবতাই আমাদের মধ্যে কাল অবস্থান করবে, আর তাদের পুজো করা হবে। আর তাদের এই শোভাযাত্রার এই যে নিমন্ত্রণ পত্রটা প্রত্যেকটা মানুষের জন্য, যাতে সবাই সেখানে যায় এবং নিমন্ত্রণ গ্রহণ করে এবং সেখান থেকে প্রসাদ গ্রহণ করে আসে। তাই বলে ভেবো না যা যা বলছে তাই তাই দিচ্ছে, সেখানে ভোগ প্রসাদ হয়, ভোগ প্রসাদ সকল মানুষের জন্য তারা বিতরণ করে। তো দেখো কি সুন্দর বাউল নৃত্যটা হচ্ছে। প্রথমে যিনি গেলেন তিনি কিন্তু একটি ঘোড়ার গাড়ির ওপর ঢেকির ওপর বসেছিলেন। ঢেকি জানো তো? ঢেকিতে মানে স্বর্গে যিনি থাকেন নারদ মুনি, তার কাছে ঢেকি থাকেন। সেই ঢেকিতে করে নারদ মুনি মর্তে এসেছেন ব্রহ্মার বিয়ের প্রচার করতে এবং নিমন্ত্রণ করতে। তো এরপর কিন্তু আসবে ব্রহ্মার জলসাদা, মানে বিয়েতে যেমন জলসাদা। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু পুরুষরা কিন্তু নারীর মতন সেজেছে, সুন্দর করে সেজেছে, মেকআপ করেছে, গয়না পরেছে, শাড়ি পরেছে। দেখো প্রত্যেককে অপূর্ব সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যে তারা পুরুষ। এই দেখো বাবা ব্রহ্মা ঠাকুর।